কাছে আমার বিনীত নিবেদন, বাড়িতে যদি গুরুদেব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, কি করব? আর বছরান্তর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? ভগবান মুচকি হেসে বলছে তার ব্যবস্থাও আছে, তার ব্যবস্থাও ভগবান করে দিয়েছে ভাগবতে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেন, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, বিশ্বাস করতে হবে না আমার কথা। সুদামাকে তো বলে যে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। ভগবান হেসে বললেন, ভক্তগণ যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত ও কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা করো। এই কত লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লক্ষ্মী পূজা হচ্ছে, কালী পূজা হবে, সরস্বতী পূজা হবে, সব রকমের ৩৩ কোটি দেবতা পূজা হবে। ওই একজন ভক্তর হৃদয়ে এখানে হাত রেখে বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? ভগবান সমাজকে শিখিয়েছে জীবিত ভগবান যদি কেউ হয় সেটা যে যার ঘরে বাবা মা। বলেন তো মা, আপনারা আমরা ছিলাম কোথায়? বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে যদি আমরা 10 মাস না ধরে রাখতো মা, পারতেন এই বসে বসে কীর্তন শুনতে আর দাঁড়িয়ে কীর্তন গাইতে? ধরে রেখেছিল বলি না, যার জন্য আজকে সমাজে এসেছো দাঁড়িয়ে। তাহলে পৃথিবীতে সবার আগে বড় গুরু বাবা মা, তাই পিতা মাতাকে বছরান্তর একবার আমি চরণ ধরে বলে যাই, কিছু করতে হবে না। এই দুর্গা পূজার মতো লাখ লাখ টাকা খরচা করতে হবে না বাবা। একটু সিংহাসনে বা চেয়ারে বা আসনে বসিয়ে নিজের হাতে বাবা মা চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার অনেক যত্ন ও স্নেহ ভালোবাসা দিয়ে বাবা মার বদনে একটু খাবারটা তুলে দিয়ে। ভগবান বললেন সে যদি আমার কাছে যেতে ভুলে যায়, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম সারা জীবন আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেউ তোমার সাথী হবে না, শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। জগতে কি করেছো? কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরু চরণ ধরেছো, কতদিন যাবত তুমি একাদশী করেছো, কতদিন যাবত তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সঙ্গী হবে। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন। শিশুকালে ভজন হয় না, আবার একদিকে বলছে কুড়ি ফুলেও ভজন হয় না। কি বাবা কুড়ি ফুল সেবায় লাগে? আমার মায়েরা বলে ছোটবেলায় দেখতাম যখন গাছে রেখে কুড়ি ফুল তুলে আনতাম, মা ঠাকুমারা কত বকাবকি করতো, এই কুড়ি ফুল তুলে রেখে সেই ফুল যদি ফোটে ওটা গোবিন্দ সেবায় লাগে না, কারণ তুমি গাছ থেকে কুড়ি ছিঁড়ে নিয়েছো, সে পুষ্পটিতে হওয়ার আগে তুমি তুলে নিয়েছো, সেটা গোবিন্দ সেবায় লাগে না। আর কুড়ি ফুল সম বাল্যকাল। কারণ বাবা আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি, যে সেই ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ সেই 5 বছরে কৃপা পেয়েছিল, আর কলিযুগে আমাদের ছেলে মেয়েরা 5 বছরে কৃপা পাবে, হবে না? তাহলে কুড়ি ফুলের সেবা লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আপনারা সবাই জানেন বাসি ফুল লাগে। ভালো করে দেখেন, একদিকে দেহতত্ত্ব আর একদিকে শাস্ত্রটাকে মেলাতে হবে। বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর বাসি ফুল সম বার্ধক্যকাল। দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। ভালো করে কৃষ্ণ বলে বদনে ভরে ডাকতে পারবে না। স্নান করে ঠাকুরের ঘরে গেলে শরীর অলস হয়ে যাবে। ভগবানের জন্য যদি নাম করতে বসো বারে বারে ঘুম পেয়ে যাবে।
এটা বাসি ফুল, সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় মা, গোবিন্দ আমার বারবার বলছে, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালোবাসি। বাবা যৌবন বলতে কি বোঝালো? যখন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে ঠিক ঠিক লাগবে, যখন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যখন তোমার এই জিহ্বা পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ হবে, যেদিন তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় সতেজ, সেই সময়টাকে বলছে যৌবনকাল। কারণ যখন শরীরে বল ক্ষমতা থাকে মা, তখন যে গোবিন্দ সেবা করে যত তৃপ্তি পাওয়া যায় আর কোনো কালে কোনো সময়ে পাওয়া যায় না। যার জন্য বাবা এখানে যারা রাধারানী সেই যে মাথুর লীলা শুনেছেন, এগুলো বাবা বৈষ্ণব পাদা বলি, সেই মাথুর লীলায় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। আর যখন চলে গিয়েছিল রাধারানী 100 বছর কেঁদেছিল বাবা। আর 100 বছর কেঁদে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাইকে ডেকে বলেছিল, সজনী রে আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ কোনদিনে যদি আমার সৌভাগ্যে যদি আবার বধূ আমার ব্রজে আসে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দেব। ভগবান আসছে ভক্তদের নিয়ে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তিনগর গ্রাম। আর এই অবন্তিনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির একটা সন্তান যার নাম মধুমঙ্গল। চলো এবার ভগবান আসছে ভক্তের বাড়ি। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। মায়েরা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই যে আমাদের নিয়ম সেবা চলছে, নিয়ম সেবার প্রথম কর্ম হবে ব্রহ্ম মুহূর্তে স্নান। একটা মাস তোমাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আর বাবা যারা আমরা ভজন জগতে নেমেছি, যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, দেখবেন সারা দিনে বহুবার আরতি হয়, সেবা লাগানো হয়, ভোগ লাগানো হয়, কিন্তু এই ভোরের বেলা যে মঙ্গল আরতি, এর মতো তৃপ্তি তুমি সারা দিনে যতবার আরতি করো না কেন সেই তৃপ্তিটা তুমি পাবে না। কারণ ওই ভোরের বেলার পরিবেশ আর অন্য সময়ের পরিবেশ আকাশ আর পাতাল বাবা। ওই জন্য সাধক, মুনি, ঋষি, যোগী যারা, তাদের সাধনার সময় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন যমুনা স্নান, আর স্নান করে পোশাকটা ছাড়বে না বাবা, ওই ভিজে কাপড়ে থাকে, দরজার ধারে বসে বসে কাঁদে। কেন জানো? ভগবানের জন্য নয়, সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন সন্দীপনী মুনি অতিথি সেবা দিতে পারে না, সেদিন ভগবানেরও সেবা দেয় না আর নিজেও কিছু গ্রহণ করে না। কি গো মায়েরা,
আছেন ভক্ত এরকম, আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবানের সেবা? আগে কোনটা? অতিথি সেবা। বাবা জানি সবাই, বাবা মানি কজন এখানে? কিন্তু আমরা সবাই জানি, হয়তো বলতে পারিনি সবাই মুখ ফুটে, কিন্তু এখানে সবাই আমরা জানি আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন মায়েরা চরণ ধরে বলে যায়, অনেক অনেক বাড়িতে আসে, হয়তো দুপুর বেলা তোমার বাড়ির সবার সেবা হয়ে গেছে, তুমি বাকি আছো, হঠাৎ যদি দুপুর বেলা কোনো ভিক্ষুক এসে বলে মা দুটো প্রসাদ দিবি, অনেক অনেক মায়েরা বলে আমার হাত জোড়া, তুমি এখন অন্য বাড়িতে যাও, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলে। অনেক ভক্তরা আছে বাবা মুখ নাড়া দিয়ে তাড়িয়ে দেয়, তাদের চরণ ধরে আমি বলে যাই, অতিথি তাদের বলে যাদের তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ওরা তো ফোন করে বলে আসছে, তাদের জন্য তুমি ব্যবস্থা করছো, এরা অতিথি নয়। অতিথি তাদের বলবে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, যার সময়ের জ্ঞান নেই, যে বার হিসাব করে আসে না, তাকে অতিথি বলবে। আর বিশেষ করে কোনোদিন যদি দুপুর বেলা তোমার খাবার সময় কেউ আসে, চরম ধরে বলি মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে, সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা, যে সাক্ষাতে ভগবানের ওই ভুবন মোহন ভোলানো রূপ আমরা দেখব, সে সাধনা আমাদের না। ভগবান যদিও তোমারই দেখা দেয়, তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটাই কথা বলতো, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো, মানুষ। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারেছো, যদি তোমার মধ্যে মানুষের জন্য ঘৃণা এসে যায়, কোনোদিন তুমি ভগবতমুখী হতে পারবে না। আগে মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো, মানুষকে ভক্তি করো, সেটাই তোমার গোবিন্দ সেবা হয়ে যাবে। তাই দুয়ারে যদি আসে, মনে রাখবেন বহু বহু জন্মের সাধনার ফলে তোমার দুয়ারে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। তো আজকে সন্দীপনী মুনির সংকল্প, আজকের দিনটা কেমন দেখেন বাবা, যেদিন আমার ভগবান ভক্তের বাড়িতে আসছে, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। সন্দীপনী মুনির মনে বড় আনন্দ, যাক বাবা রোজ রোজ একটা করে বৈষ্ণব সেবা দিই, আজকের আমি 3টে বৈষ্ণব সেবা দিয়েছি। ভিক্ষা করে যা পেয়েছে নিজে রন্ধন করে গোবিন্দ চরণে নিবেদন করেছে। ভোগের ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় দেখেছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, বলো না আমার ডাক তোমার কানে যায় না? ওগো দয়া শুনতে পাও না তুমি? একেবারে দেখো ওগো তুমি নাকি ভক্তে বলো না দয়া বাবা, আমি কোথায় গেলে তোমার, আমি কোথায়
চরণে ভগবান দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকছে, মণিবর মণিবর বাড়িতে আছো? যেই না বলেছে বাড়িতে আছো, সন্দীপনী মনির ডালা নিবেদন আর হলো না। পারসটা রেখে ছুটতে ছুটতে দরজায় এসে দেখছে বাবা 4 জন বৈষ্ণব। বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার গৃহে আসুন। ভাবতে পারছেন না, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে অতিথি সেবার জন্য কাঁদে। এটাই বাস্তব বাবা। যা থাকে সে দেয়, যার আছে সে দেয় না, যার কিচ্ছু থাকে না সে ভগবান সেবা দেবার জন্য কাঁদে। কিন্তু বাবা তার উপায় থাকে না, তেমন সামর্থ্য নেই গোবিন্দ সেবা দেবার। সন্দীপনী মনে কাছে আর বলছে, আসুন বলুন আমি কি করতে পারি। ভগবান তো তার মতো ছলনাময় আর কেউ নেই। আঁচলটা পেতে বলছে, মণিবর মণিবর কিছু খেতে দিতে, বড্ড খিদে পেয়েছে। ভাবেন মায়েরা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতে দাঁড়িয়েছে। যার আছে ভগবান তার বাড়িতে যায় না, যার কিছু নেই ভগবান তার বাড়িতে ছুটে যায়। কেন? এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবানকে ভালোবাসতে গেলে কাঙাল হতে হবে। রাজ ঐশ্বর্যে অট্টালিকাতে বসে ভজন হবে না বাবা। আর একটা কথা পরিষ্কার মনে রাখবেন, এটা শাস্ত্র প্রমাণ, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বাবা পাথর সেটিং করা ঘরে থাকে না, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার বিষয় বৈভব কিছু থাকবে না। যদি বলো প্রমাণ, সুদামার দিকে তাকিয়ে দেখেন যে কৃষ্ণের বন্ধু স্ত্রীর পরনে একটা ভালো শাড়ি দিতে পারে না, কত কানা। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, পারলে পারতো না বাবা রাজপ্রাসাদে দুর্যোধনদের সঙ্গে থাকতে, থাকলো না। রাজপ্রাসাদ ত্যাগ করে দিনহীন পথের ভিখারির মতো কাঙাল হয়ে গেল। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালাবাবুর দিকে, ছিল রাজ ঐশ্বর্য, ছিল সম্পত্তি। যে লালাবাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র, আর যারা নিমন্ত্রণে প্রসাদ পেতে এসেছিল, সোনার থালার উপর বাটির উপর গ্লাস খেতে দেওয়া হয়েছিল। তাহলে কত বড় জমিদার! সেই জমিদার লালা একটা কথাই চেতনা হয়ে গেল। আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, আমাদের চেতনা হয় না। লালাবাবু জমিদার হয়ে একটা কথাই চৈতন্য হয়ে গেল। ধোপার নিয়ে তার বাবাকে সূর্য ডুবছে, একটাই কথা বলল, বাবুজি বেলা বাসনায় আগুন দেবে না বাবাজি। বাসনা মানে কি বাবা? কলা গাছের গায়ে যে ছাল থাকে তাকে বলে না কলার বাসনা। এখনকার দিনে যেমন সাবান উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে সমাজে ধোপার মেয়েরা ওই লোকের বাড়ি থেকে জামা কাপড় এনে কলার বাসনা ছাই করে তাতে ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই ধোপার মেয়ে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে বাবুজি গো।
বাবুজি বেলা যে চলে বাবুজি হরে কৃষ্ণ। কোন বাসনার কথা বললেন বাবা? কলা গাছের গায়ে ছাল নয়। লালার বিবেক বলল, লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বৈভবে আগুন দিয়ে, জায়গা জমি টাকা পয়সায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দা। কৃষ্ণ দেখা ওরে কৃষ্ণ নামে কাঁদবে কাঁদে আর ভালো লাগে না সংসার। আমার পোড়া কিছু আমি
কৃষ্ণ নামে কাঁদেবে কবি আমার পুরাণ কৃষ্ণ এই জমিদার লালা সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ চরণ পাবার জন্য ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলায় আদি ষষ্ঠ গ্রামে সরগোস্বামীর এক গোস্বামী রাজ ঐশ্বর্য ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় চলে গেল। নরোত্তম দাস সমস্ত বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার জন্য ছুটে গেল। তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা, যারা যারা কৃষ্ণ চরণের দাস হয়েছে বিষয় বৈভব ত্যাগ করে রাস্তার ভিখারি হয়েছে। তুমিও ভেবো না, তুমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও, অট্টালিকাতে থাকলে ভগবান ছলে বলে কলে কৌশলে ওই অট্টালিকা থেকে নিচে চালায় না, নামতে বাধ্য, তোমাকে হতেই হবে। তো আজকে সন্দীপনী মণি চারজন বৈষ্ণবকে বললেন আসুন আপনাদের সেবা দেব। যেই না বাবা জানে তো সকালবেলা ভিক্ষা করে চাল ডাল আছে, ওইটা রান্না করে চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ভগবান যার বাড়িতে যায় তার ঘর খালি করে তবে যায়, ভরা ঘরে যাবে না। যা কিছু চাল ডাল ছিল সব খেয়ে ফেলেছে ভগবান। আর সন্দীপনী মণি গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা কিচ্ছু দেখতে পাচ্ছে না, সব শূন্য। আর এই মণিবরের ছোট্ট ছেলে 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো, যেই বটু সেই মধুমঙ্গল। যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন, অষ্টকালীনের মধ্যে একটা লীলা আছে বাবা, সূর্য পূজা। সূর্য পূজায় যে ঠাকুর মশাই হয়েছিল না, কৃষ্ণকে নিয়ে এসেছিল, বটু তো আমার কৃষ্ণকে সাজিয়েছিল, সেই বটু সেই হলো মধুমঙ্গল। বাবা আদর করে বটু বলে ডাকতো। তো আজকে ডাক দিয়েছে বটু, এদিকে আয় বাবা। আরে বাবা এই চাল ডাল এখানে ছিল দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে। তাহলে কি হলো বাবা, চিন্তা করো না, অতিথি সেবা দেবে তো? আমি তো জীবনে কোনোদিন যাইনি, আজকে যাব। তোমার ঝোলাটা দাও, আমি কাছাকাছি থেকে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা? কেন পারবো না, তুমি না আমার শিক্ষা দিয়েছো, কেন পারবো না? মায়েরা 10-5টা ছেলের দরকার নাই, একটা ছেলে হোক, সে যেন 10-এর একজন হয়। আর একটা কথা মনে রাখবেন, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসলে জীবনে ভালো হবে না। মামা বুঝেছো কি গো? তোমাদের ঘরের হাড়ের মাটি কোন মাটি? মাটি। এই মাটিকে ভালো হতে হবে, তারপরে তোমার ফসলটা ভালো হবে। শিক্ষা তো মা প্রথম দেয়, হ্যাঁ শিক্ষা বাবাও দেয় না। আর ওই পাঠশালায় গিয়ে শিক্ষা নয়, শিক্ষা মার কাছ থেকে বাবা হয়। তো আজকে ছোট্ট বটু শিক্ষায় শিক্ষিত, মা যেমন শিক্ষা দিয়েছে, বীজও ভালো মাটিও ভালো, কৃষ্ণ চরণের দাস। বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে ভিক্ষায়, আর ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করব? দাঁড়া, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে? নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। ও মায়েরা সত্যি করে বলো, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবে? মেরে তাড়া করবে না? একই দশা হলো বটুর জীবন। ভগবান ভিক্ষা করে নিয়ে ওর রূপ ধরে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ
লীলা করে ওয়া যুগল কৃষ্ণ ওগো যে লীলা করে আমার যুগল কৃষ্ণ আজ সখীর সঙ্গী হইয়া সখীর সঙ্গিনী হইয়া রাধা কৃষ্ণ সেবী গো জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবী গো জীবনে মরণে বৃন্দাবনে নিত গোটা 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 রানে গোটা গোটা বৃন্দাবনে নিত নিত যুগল লীলা পারিধরা করয় সদা নরোত্তম দাস ওগো প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস আমি ওই চরণে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আজকে ছোট্ট ছেলে তো জানে না, সোজা সরল ছেলে যেই না ব্রজমাদের দরজায় এসেছে, ব্রজমাইরা বলে বলেন এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে কি করেছে বাবা, ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ এত মারা মেরেছে বাবা, বিনা অপরাধে বিনা দোষে মার খেলো, সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে আর বলছে কৃষ্ণ এ জীবনে যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয় কোনোদিন ভালোবাসতাম না, তবে আজকে যখন আমি অতিথি সেবা দিতে পারবো না, আর আমি কথা দিলাম এ দেহ নিয়ে ঘরে যাব না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ও মাইরা, ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, মনে মনে করছে হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমারে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে, ও বেটা তো সবার চোরেরও হয় সাধুরও হয়, হ্যাঁ বাঁচাতে হবে, নিজেই কিন্তু মার খাওয়ালো আবার নিজেই বাঁচাচ্ছে, একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে তোকে মথুরায় কেউ দিল না তো, যা চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার আনন্দ মনে যে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবে, ছুটতে 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 যমুনার ঘাটে গেছে, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা নদী, সন্ধ্যা হয়ে এসেছে, ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, মায়েরা সত্যি করে বলো তো
যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নাই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো। সম্ভব কি বাবা? সাঁতার জানে না তো পারবে না, তো পারবে না। আচ্ছা, এবার আমি যে কথাটা বলবো, কথার পরে শুনে তারপরে বলবেন পারবে কি পারবে না। জানো মা, একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু ভগবানের কাছে দেখা করে আসি। হঠাৎ বিনাটা করে নিয়ে দেখা করতে যাচ্ছি, হঠাৎ বাবা বিশাল বড় একটা তেঁতুল গাছ, ভালো করে শুনবেন কিন্তু, খুব শোনা দরকার যদি এতটুকু চেতনা ফেলে। সেই বড় মোটা তেঁতুল গাছের গোড়াতে বসে এক বৈষ্ণব নামের মালাতে নাম জপ করছে। নারদ যাচ্ছে বৈকুণ্ঠে, নারদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর যেই না দেখা হয়ে গেছে, তা বৈষ্ণব ঠাকুর কি করেছে, জপের মালাটা জপ বন্ধ করে দিয়ে বলছে, ও নারদ, নারদ, আরে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলে বাবাজি আমি যাচ্ছি বৈকুণ্ঠে প্রভুর সঙ্গে দেখা করতে। বাহ, খুব ভালো কথা। আচ্ছা নারদ, তুমি যখন প্রভুর কাছে যাচ্ছ একটা কথা জিজ্ঞেস করবে। কি কথা? তুমি প্রভুকে শুধু জিজ্ঞেস করবে তিনি কবে আমাকে দেখা দেবে। আমি যে সেই ছোটবেলা থেকে জপের মালায় জপ করি, এত ভগবানকে ভালোবাসি, তাহলে তিনি কবে আমাকে দেখা দেবে এইটা যেন বলে দেয়, আমি সেই দিন গুনতে গুনতে বেঁচে থাকবো। তা নারদ বলছে ঠিক আছে বাবাজি তাই হবে। তা নারদ মুনি বৈকুণ্ঠে গেছে, ভগবানকে দর্শন করে প্রথম প্রণাম করেছে, আর প্রণাম করার পর আবার দ্বিতীয়বারে প্রণাম করেছে। ভগবান তো অন্তর্যামী, এসে বলছে কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম করো আর আজ দুবার করলে যে বড়, কি ব্যাপার? তা নারদ বলছে ঠাকুর তুমি যদি অন্তর্যামী হও তাহলে আমি যে দুবার কেন প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ খুব জানি, ভালো জানি। প্রথম প্রণামটা তোমার, আর দ্বিতীয় প্রণামটা ওই যে তেঁতুল গাছের গোড়াতে আমার ভক্ত বসে বসে জপছে ওর প্রণাম। তাহলে ঠাকুর তুমি ঠিক ধরেছ। তাহলে ঠাকুর যখন দুটো প্রণাম বুঝতে পেরেছো, তাহলে ভক্তের মনের কথাও তুমি জানো। তাহলে এবার বলো ভক্ত কি জানতে চেয়েছে? ভগবান রেগে গিয়ে নারদকে বলছে শোনো নারদ, তুমি আমার ওই ভক্তকে গিয়ে বলে দিও ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপর আমি ওকে দেখা দেব। ও মায়েরা ভাবতে পারছো একটা মোটা তেঁতুল গাছ, পুরানো তেঁতুল গাছে কত পাতা আছে? ভগবান হিসাব করে বললো না ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে আপ ডাউন হতে হবে, মানে মরতে হবে আর বাঁচতে হবে, তারপরে আমি দেখা দেব। তা নারদ কথাটা শুনে বাবা খুব কষ্ট লেগেছে, এত বড় কথা আমি কি করে বলবো। আশায় বসে আছে বুক বেঁধে কখন আমি ভালো খবরটা নিয়ে যাব। আমি আর ওই রাস্তায় যাব না, আমি উল্টো রাস্তায় যাব। নারদ উল্টো রাস্তা ধরেছে, তা বাবাজি দূর থেকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, আরে চলে যাচ্ছ, এদিকে এসো, এদিকে এসো। তা নারদের বদনটা খুব শুকনো হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে। কি গো, আমি যে অত আশা করে তোমার কাছে জানতে চাইলাম আর তুমি না বলে চলে যাচ্ছ, বলো কি বললো আমার ঠাকুর? মাথাটা নিচু করে, আরে বাবা বলো না, আমার কোনো রাগ দুঃখ অভিমান নেই, কি বলেছে? নারদ মুনি মাথাটা নিচু করে বলছে, কি বলেছে জানো? বললো এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে আমার প্রভু নাকি তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে মালাটা হাতে করে নিয়ে বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। নারদ বল মনে মনে ভাবলো কি পাগল, পাগল যদি না হবে ভগবান কত বড় কথা বললো যে তেঁতুল গাছের অতগুলো পাতা, মানে লাখ লাখ কোটি কোটি পাতা, সেই পাতা মরতে হবে বাঁচতে হবে, তারপরে ওকে কৃপা করবে। আর এ পাগল ওই কথা শুনে ধেই ধেই করে নাচছে, তাহলে পাগলের লক্ষণ না। তা
নারদ বলছে, ও বৈষ্ণব ঠাকুর, তুমি আমার কথা বুঝতে পারোনি? বলে, হ্যাঁ খুব বুঝেছি, ভালো বুঝেছি। নারদ, তুমি আমার ভাব বুঝতে পারোনি। এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে বলেছে তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর আমরা কলির জীব একটুতে দুর্বল, হ্যাঁ একটুতে দুর্বল। ঠাকুর আমার এই করলো, আর ঠাকুর আমার কি সর্বনাশ হলো, একটুতে দুর্বল। তাহলে দেখো আজকের বৈষ্ণবের কতটা বিশ্বাস, এত কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ওই বৈষ্ণবের পিছনে এসে দাঁড়ায় গেছে। যেই না দাঁড়িয়েছে, নারদ মুনি বলে, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী? ভগবান এসে বলছে, পৃথিবীতে আমার থেকে মিথ্যাবাদী আর কেউ নাই। আমি যেটা মিথ্যা বলি সেটা জগতের মঙ্গল হয়, এ মিথ্যেতে পাপ হয় না। তা বলে, ঠাকুর এটা কি করলে তুমি? তুমি তো বললে গাছের পাতা যতবার ওকে মরতে হবে, বাঁচতে হবে, তাহলে এক্ষুনি এলে কেন? বলে, নারদ সেটাই করতাম, কিন্তু তুমি যখন কথাটা বললে, ভগবান বলছে, ও নারদ তুমি দেখেছো আমার ভক্তকে কথাটা বলবার পর ওর কত বিশ্বাস, তাহলে আমি দেখা দেব, এই জন্য আজকের আমি আসতে পারলাম। বলি, গাই গোডা জীবের তরে, বলে গায়ে গোড়া ধীরের তনে, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, নন্দের নন্দন শ্রী মধুসূদন, ওগো মুরলী বাজায় নিকেতনে, গায়ে গোড়া ধীরের তনে, গায়ে গোড়া জীবের তনে। ও মাইরা, যারা কাহিনীটা শুনলেন কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে আজকের লীলায় বটু যমুনা পার হতে পারবে না? পারবে না? হ্যাঁ দেখেছো? তাহলে এইবার বুদ্ধিটা খুলেছে, তার মানে পারবে। তাহলে কিসে পারবে? বিশ্বাস। রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, এটা তো কারণ নেই বাবা। আছে কারো? যদি কারো থাকতো তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না, তাই না? যদি থাকতো ছেলে মেয়েদের অসুখ বিসুখ হলে প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো কলকাতা পিজি, পিজি যদি না হলো চেন্নাই, চেন্নাই থেকে ফিরে এসে কি করলো, ওখানে ওই শীতলা মার ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়। মানে যে যেটা বলবে, না মূর্খ জীব সেটাই করব। ওই একজন ভক্ত এখানে বলতে পারবেন, সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক, গোবিন্দ চরণে ফেলে দিয়ে বলেছেন, রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি। শাসন করতে জানতে হবে, ভালোবাসাটা তৈরি করতে হবে, তো তবে তো ভগবান তোমাকে দেখে ভয় পাবে। কারণ ভগবান একটা জায়গায় দুর্বল, যেটা হলো ভক্ত চরণ। কেন জানো? কারণ ভগবানের কাছে যে সম্পত্তি নেই, সেই সম্পত্তি আপনাদের কাছে আছে, যেটার নাম হলো ভক্তি। যার জন্য ভগবান ভক্তের কাছে দুর্বল, কিন্তু আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি না, তাই তো কৃপা হয় না। কিন্তু আজকের বটু জায়গা তৈরি করে রেখেছে, দেখি কি করিস, রাখবি রাখবি, মারলে মারবি, চল। চোখ দুটো বন্ধ করে এক পা দুপা করে নামছে জলে, গলা পর্যন্ত নেমে গেছে মা, মানে আর একটু যদি যায় পা পিছলালেই জলে ডুবে যাবে। চোখটা বন্ধ করেছে, শেষ বেলার মতো। দয়াল তোমার লীলা দয়াল লীলা ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণ সিদ্ধ ভাঙা শ্যাম দয়াল বন্ধু করুণ সিদ্ধ ভাঙা শ্যাম উলুধ্বনি দয়ালে তোমার লীলা
করো দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা তুমি তো সেই ব্রজের নদিয়ার নিমা বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন ও দয়া ও দয়া ও দয়া সকাল সাজে তোমার নামে সকালে সাধে তোমার নামে সুখে সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা এইবার লক্ষ্য করে দেখেন বাবা, ছেলেটা চোখটা তাকিয়েছে, দেখে না যমুনার ও ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ, তোর এত তোকে কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে এইবার লক্ষ্য করে বাড়িতে এলেই বৈষ্ণব সেবা। অত সোজা নয়, এখনো বাকি আছে পরীক্ষা। প্রথম পরীক্ষাটা তো ওই লোকের কাছে ওই বটুর রূপ ধরে মার খাইয়েছে, দ্বিতীয়বারে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমাইরা, কুর্ম মানে কি গো? কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ভগবানের 10টা অবতার তো, সত্যযুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশী যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম। আর দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। ভগবানের মোট 10টা অবতার, তার 9টা কমপ্লিট বাবা, একটা বাকি আছে। তা আজকের লীলায় কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো বটু তো জানে না, চাল ডাল বৃন্দাবন থেকে নিয়ে নাচতে 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 পরপর পাটা কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, পিঠটা পিছল মতো নয়, আর যেই পাটা দিল পা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই যমুনার জলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা একেবারে চাল ডালের পুটলিটা পড়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না। ছোট ছোট বটু রেগে গিয়ে বলল, মা তোর এত খিদে, তোর এত লোভ, আমার বৈষ্ণব সেবার চাল ডালটা খেয়ে নিলি। ঠিক আছে ঠিক আছে মা, এবার তোকে আমার জীবনটা খেতে হবে। ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, মনে মনে চিন্তা করলো, হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমারে কেউ ভগবান বলবে না, বাঁচাতে হবে। মানে কিরকম বদমাস, মানে ভেবে দেখো, একবার করে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে, আবার কেউ বাঁচাচ্ছে, উনিই বাঁচাচ্ছে। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? দাঁড়া, এইবার বটুর বাবাকে ডেকেছে, হে মুনি বাবা, কেমন বাবা হয়েছো? ছেলেটা কখন গেছে, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না?
তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন এত দেরি করছে? দাঁড়াও, আমাকে একবার গিয়ে দেখতে হয়। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, আর ঘাটে গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত মানে প্রাণ ত্যাগ করবে বলে এত দূর পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু যদি দেরি হয় ছেলেটা ডুবে যাবে। আর সেই সময় বাবা পিছনে গিয়ে ডাকছে, এই খোকা, খোকা, এই খোকা, তাড়াতাড়ি উঠে আয়। আরে বাবা, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে শীঘ্রই ওঠ। মারা হলো না। মৃত্যুটা তো সোজা নয় বাবা, সোজা কি? ও যত মরি 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 বলি না কেন, মরবো কি? মামা বিষ খেলে হবে? ও বলছে বিষ খেলে হবে। হবে বাবা, দূর ঘাস মারা, আমার ঘাস মারা খেতে হবে। কি সব নাম বলছে দেখেছো? ও মায়েরা, আমি নিজের চোখে দেখা ঘাস মারা বিষ খেয়ে দিব্যি সংসার করছি, নিজের চোখে দেখা। আর মনে রাখবে বাবা, যে একবার খেয়ে হাসপাতালে যাবে দ্বিতীয়বার আর খাবে না। মরি বললে তো মরা নয়, যতদিন তোমাকে থাকবো বলে আশা থাকতে হবে, তোমাকে জ্বালা যন্ত্রণা পেতে হবে। এটা ভগবানের লিখন বাবা, নিয়তিকে পাঠিয়ে দিয়েছিল সুতিকা মন্দিরে। আমার সুতিকা মন্দির মানে কি গো? গোয়ালঘর, গোয়ালঘর। সুতিকা মন্দির মানে গোয়াল ঘর, হাতুর ঘর। বেশ, ও আমাদের মতো মেয়েরা কিন্তু আর জানি না, কেন জানো? আমরা তো হাতুর ঘরে বসি না, সব হাসপাতাল আর নার্সিং হোম। তাহলে কি করে জানবো সুতিকা মন্দির কাকে বলে? কিন্তু বৈষ্ণব পদাবলিতে বাবা এই সুতিকা মন্দির তাকে বলে বিধাতা, মানে বিধি, মানে ব্রহ্মা। আমরা যখন আতুর ঘরে সন্তানকে কোলে নিয়ে 5 দিন, কেউ 3 দিন, কেউ 7 দিন বসি, সেই দিন বিধাতা নিয়তিকে পাঠিয়ে এই জায়গাটা লিখে দেয়। কারোর বিপদ হলে দেখবেন সবার আগে এই জায়গাটা চড় বসা। এই যে আমাদের এই বাজাচ্ছে না, এ বেশি করে, কিচ্ছু হলে এই জায়গাটা চড় বসা, কারণ খুব ভালো করে লিখে দিয়েছে কপালে, কিচ্ছু হলে দেবে ওই জায়গাটা চাপড়। শুধু আমরা বলে নয়, লক্ষ্য করবেন এই জায়গাটা চাপড় দেবে। কেন? এই জায়গায় লেখা রয়েছে। আজ আমি কীর্তন গাইবো, আপনারা শুনবেন। এটা আমার এই নায়ক বাবু আমাকে আনেনি, আমার দাদা ভাই আনেনি, এটা আমার লেখা ছিল। আমি আসবো আর আপনারা শুনবেন, এটাই আমাদের ভবিতব্য। তো আজকের মরি বললে মরা হবে না, ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কে যে কিভাবে মরবে এটা কেউ জানে না। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব ভিতরে আছে। তবে যদি কেউ পান, চাপড় দিয়েছি তো হাতে লেগে গেল। হরি বল। ও মায়েরা, যদি কারো জানা থাকে উত্তরটা দিতে পারবে। বলো তো দেখি, খেয়ে মরেছিল কে? রাহু আর কেতু খেয়ে মরেছে, ও তো গলা কেটেছে। খেয়েও না, খেয়ে মরেছে বকাসুর। ভেবে বলতে হবে বাবা, বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর বধ হলো, খেয়ে মরল। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? জানি তো পারবে। পুতনা, 6 দিনের ছেলে কৃষ্ণ, পুতনা এমন স্তনে কালকুট বিষ মাখালো, এমন টান দিল পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ, রাবণ রাজা। বাহ, একটু ভাববেন, ভাবলেই পেয়ে যাবে সবাই, কারণ আপনারা শাস্ত্র জ্ঞানী, পড়েন বা শোনেন। তাহলে রাবণ রাজা নিয়ে মরেছিল, সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলি রাজা নয়, বলি রাজা তো সুতলে আছে, মরেনি, দিয়ে মরেছিল। মহাভারত। ভাবো ভাবো, একটু পাবে। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? তাহলে কর্ণ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। হ্যাঁ বেশ, অশ্বত্থামার বাবা, মানে নামটা ভুলে গেছো, অশ্বগুরু দ্রোণাচার্য।
সৎসমা ভগবান ইহাই সত্য জানি ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একজন ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাই নিমন্ত্রিত ছিল, আমার বাবা নিমন্ত্রিত ছিল না। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাইকে বললে, আমার পাগলটাকে কেন বললে না? দক্ষ রাজা বলেছিল বলবো না। কেন বলবো না? বলে তোর স্বামীকে যদি বলি ও ভূত প্রেত নিয়ে যজ্ঞে আসবে, আমার যজ্ঞ ভণ্ড হয়ে যাবে আর আমার সম্মান হানি হবে, তোর স্বামীকে বলবো না কোনো অনুষ্ঠান। সতী নারী প্রতিনিন্দা শুনতে পারলো না, বলল পিতা প্রতিনিন্দা যখন আমার কানে শুনতে হলো, এই মুহূর্তে যজ্ঞ অগ্নিতে আমি দেহ ত্যাগ করব। বলে দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। সত্যযুগে হিরণ্যকশিপুর দেখে মরেনি? কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরিময় জগৎ। এই ছেলে এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। যেই না আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে ভগবান বাইর হলো, দেহটা মানুষ আর মুখটা পশু। যেই না ওই রূপটা ধরেছি হিরণ্যকশিপু হেসে উঠলো, পারবে না, কখনো পারবে না, কারণ আমি অমরত্ব লাভ করেছি, আমাকে মারতে পারবে না। তা ভগবান হেসে বলল অমরত্ব দিল তোরে কে? বলে কেন ব্রহ্মা। ভগবান হেসে উঠল, যে ব্রহ্মা নিজে অমর নয় তোরে অমরত্ব দিয়েছে। বলে না অমরত্বের মতো। বলে কিরকম? বলে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, আমাকে কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান হেসে বললেন মূর্খ, তোকে মারবো বলে আজ আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। তাহলে কি রূপ ধরেছিল? নরসিংহ। আর ওই নৃসিংহ রূপ ধারণ করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। যেই না শূন্যে তুলে নিয়েছে হিরণ্যকশিপুর খিলখিল করে হাসতে। পারবে না। কেন পারবো না? বলে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। ভগবান বলে মূর্খ, জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, আমি মারবো আমার জানু দেশে। জানু দেশে মেষ বধ করেছিল না, বক্ষটা বিদীর্ণ করি। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে আমি অত বোকা নয়, আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। যখনই কথাটা বলেছে ভগবান চমকে উঠে, মাসে মরবে না, বারে মরবে না। বলো তো দেখি মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস। তার মানে আমারে কীর্তন শোনে। মল মাস মানে পুরুষোত্তম মাস। ওই মাসটাকে আমি নয়, মহাজনগতস্য বান্ধা, মহাজনেরা বলছেন ওই মাসটাকে মাস ধরে না, ওই মাসের বারগুলোকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ করবার জন্য ভগবান মল মাস সৃষ্টি করেছিল। মল মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। শূন্য তুলে নিয়ে জানু দেশে বক্ষটা বিদীর্ণ করলো, আর ওই রূপ দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে মা, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। রচনা ব্যানার্জি। আমি বললাম একটা যেন ভাষা গ্রন্থের বাইরে চলে না যায়, শাস্ত্রের বাইরে কথা বলবো না বাবা। ভালোবেসে মরেছিল দশরথ। বেশ, কাকে ভালোবেসেছিল গো? রামকে।
কইকেয়ীকে ভেবে বলতে হবে। শাস্ত্র জানেন কিন্তু একটু ভাবতে হয়। রামকে ভালোবেসে মরেনি, ভালোবেসে মরেছিল কইকেয়ী মাকে। কারণ দশরথের একটা দুটো বউ নয়, 750 বউ, 750। যেমন রাবণের 10,000, ভগবানের 16,108 জন। তবে খবরদার তোমরা যেন কেউ করে ফেলো না, তাদের ক্ষমতা ছিল। আর এই যে দশরথ 750 বিয়ে করেছিল না, তার একটা বড় কাহিনী আছে বাবা। সেটা বলতে গেলে আজকের আর ঘরে যাওয়া হবে না, আবার যদি কোনোদিন দেখা হয় সাক্ষাৎ হয় তবে বলবো। তো এই 750 জন মধ্যে 3 জন ছিল পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মার প্রতি। আর এমন প্রেমে মগ্ন হলো, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারে ভরত রাজা হবে, আরে দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। আর রাম যখন বনবাসী হলো, দশরথকে দেখে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে সবাইকে একটা শিক্ষা দিয়ে গেছে দশরথ। কি শিক্ষা বলবো? বলি, আমাদের জন্য নয় কিন্তু তোমাদের জন্য। কেউ যেন আমার উপরে রাগ করো না। দশরথ বলল, কলিরজি তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাসতে বারণ করিনি, ভালোবাস, কিন্তু কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে ওগো তাদের দশা। আমার মতো হয়ে গেল আমি এই অভিশাপ করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। এই প্রতিজ্ঞা করে গেলাম, বলে তাদের দশা আমার মতো হবে। শোনো শোনো জগৎবাসী, তাদের দশা আমার মতো হবে। এই প্রতিজ্ঞা করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বলে তাদের দশা আমার মতো হবে। আসতে আমার কোথায় ছিলাম বলো তো? দোতলা ছাদে ওই তো দোতলার ছাদের ওপর। হাট, 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 ওই কথা জিজ্ঞেস করিনি, লীলাতে কোথায় ছিলাম? ওই তো বেশ নদীর কাছে ছিল, যমুনার ঘাটে ছিল। শুনেছো বাবা কীর্তন? এটাই তথ্য বাবা, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আমার গোড়ায় আসতে হবে। আর না হলে এখান থেকে বলতে 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 চলে যাচ্ছি, যাও দুম করে টাইম শেষ হয়ে গেল, তাহলে হলো না। এটাই নিয়ম, শুধু আমি বলে নয়, প্রতিটা কীর্তনিয়ার নিয়ম। যেখানে ঘোরাঘুরি করো না কেন তোমাকে গোড়াতে এসে শেষটা করতে হবে। তাহলে চলো, আমরা যমুনার ঘাটে ছিলাম। বাবা এলো, ছেলেটার মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো? লাগবে না, আমি চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা যদি চুরি করি আমাদের গোটা সমাজ কলঙ্কিত হবে, আর তুই বলছিস চুরি? বাবা, নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ দশায় নেই। বাবা চলো, বাপ বেটা দুজনে যাচ্ছে ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। পিছনে গোল করে গর্ত করেছে, গর্তে দিয়ে প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, রান্না করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, চলো তাড়াতাড়ি পালাই চলো। বাবা বলছে, খোকা, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা। একটা হরিতকি তুই দোকান থেকে নিয়ে আয়। মায়েরা মনে রাখবে, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবা আনতে মুখশুদ্ধি দিতে ভুলে যাবে না। অনেকে পান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি যে যেমন পারে, হরিতকি যে যেমন পারে, সেবা আনতে মুখশুদ্ধি। আর মুখশুদ্ধি না দিলে সেবার পরিপূর্ণ ফল তুমি পাবে না। তো আজকের বাবা বলছে, খোকা জানা, আমার ঘরে একটাও মুখশুদ্ধি নেই, একটা হরিতকি আন না। সেই যখন চোর হলাম বাপ বেটা, চল। যেই না বলা, ছোট্ট ছেলে। কেন বাবা বলবে?
আর কেন দোকানের ভিতরে আবার যাবে? প্রবেশ করলো দোকানে, পানের থালা পড়ে আছে একটা হরিতুকি, হরিতুকিতে হাত দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এখনো আমার সেবার সময় হয়নি, প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি। আমার মনে পড়ছে দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়ে নিয়েছি, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পালা, আর এটাই যদি উত্তীর্ণ হয় তবেই জানবো চিরকালের জয়। এইবার ভগবানের কেমন লীলা দেখেন, সবে হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দৈববাণী করছেন, দোকানদার তুমি অমল করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওই চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন ছুটি ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। স্বপ্ন দিল দোকানদারকে, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর সেই সময় ওই বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝানাত করে আওয়াজ হয়েছে, ভোরের স্বপ্ন সত্যি হয়েছে। এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলতে বলতে দোকানদার ঢুকলো, কান্না প্রাণের ভয় হয়, সবে হাত আর মাথাটা গর্তের বাইরে, আর দোকানদার এসে ছেলেটার পাটা চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, মা বুঝতে দিল না যে ছেলেটার জীবনে আজকের কত বড় বিপদ। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়েছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা, বাবা তো। আচ্ছা বলো তো মা, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথম কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা ধরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা উচ্চারণ হলেই দেখবেন হৃদয়টা দুলে যায়। মা শব্দটা এমন। আর পৃথিবীতে সবার আগে সন্তানের মঙ্গল অমঙ্গল মা জানে, তারপরে বাবা। বাবার সঙ্গে রক্তের সম্পর্ক, মায়ের নারীর বন্ধন। বুঝতে পেরেছে বাবা কিছু একটা হয়েছে ছেলে, কারণ পিছনে বাবা দোকানদার পা ধরে টানছে আর দেওয়ালটাকে ধরে আছে, দরদর করে ঘিমে যাচ্ছে ছেলে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বল না বাবা তোর কি হয়েছে, আয়, তোর কি শরীরটা খারাপ লাগছে? আয় বাবা, আমি আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না, আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। এটা তুই কি বলছিস? এটা তুই কি বললি? আমি তোকে বারবার বলেছিলাম চুরি করতে যাস না, চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। সেই তুই চুরি করতে গেলি, আমার সেবা ধর্মের অবমাননা হলো, আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে কেউ তোমাকে চোরের বাবা বলবে না,
করবে? বল বাবা, বল কি করতে হবে? যা বলবি আমি করবো। বল কি করতে হবে? বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা হাতে করে তুলে নাও। তুলে নিয়ে একটা কাজ করো, যাতে কেউ জানতে না পারে। ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। খোকা! খোকা তুই অমন করে বলিস না, চুপ কর। আমি যে বাবা হয়ে শহীদে পারিব না। ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। পারবো না, আমি এ জীবনে পারবো না নিজের হাতে তোর মাথা কেটে নিয়ে চলে যেতে। আর এ জীবনে কেউ পারবে না পুত্রের মাথা কেটে নিয়ে যেতে। 5 বছরের বটু বলছে, কে বলেছে পারে না? তুমি গীতা, রামায়ণ, বেদ, উপনিষদ কত গ্রন্থ পড়ো, আমি বারান্দায় দাঁড়িয়ে সব শুনি। মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি মায়েরা, কর্ণের চরিত্র জানেন তো? একাদশীর পরের দিন দ্বাদশীতে গিয়েছিল না ভগবান ছদ্মবেশে? পারবেন? এখানে আমরা যারা আছি মা, তারা আমরা সবাই বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী কিন্তু এখানে সবাই নয়। সহধর্মিনী তাকে বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, অধর্মিক হলে স্বামীকে ধর্মের পথে ঠেলে দেয়। নেশাগ্রস্ত মাতা, যুবা খেলে, ভগবানের বিশ্বাস করে না, একাদশী করে না, ভগবানের আসরে বসে না। তুমি যদি তার ঘরের ঘরণী হও, নিজের জীবন দিয়েও স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। যদি করতে পারো তাহলে তুমি সহধর্মিনী। স্বামী ধর্মের কাজে সাহায্য করতে হবে, সেটাই করেছিল পদ্মামা। পদ্মামাকে বলেছিল না, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। বলুন কি মাংস খাবে? মৃগ মাংস, পক্ষী মাংস, কোনো কিছু অভাব নেই, সব আছে। বলুন কি খাবে? শোনা পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংসের জন্য আমি আসিনি। শুনলাম তোমার স্বামী নাকি দাদা। দাতায় যদি হয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তার দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। আর তবে একটা কথা, ছেলেটার কাটবার সময় তোমার চোখে যেন জল না এসে যায়। কত বড় পরীক্ষা গো! কতটুকু কৃষ্ণকে ভালোবেসেছো কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শেখো। যত কাঁদবে তত কৃপা তাড়াতাড়ি হবে। পদ্মামা বলেছিল, বেশ আমি বলি দেব, তবে যে বলি হবে একবার তার অনুমতিটা নিয়ে আসি। বিষকেতুর একটাই খেলা ছিল বাবা, হরি নামের খেলা। বন্ধুদের নিয়ে প্রতিদিন হরি নামের খেলা খেলে। এসো ভাই
কৃষ্ণ হরে দূরে যাবে কৃষ্ণ বিজলা পর হরি নামে দূরে আর অন্য খেলা নয়। কৃষ্ণ হরি কৃষ্ণ হরি এসো ভাই কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 উলুধ্বনি বাইরা চুরি হরে বাইরা। হরে হরে রাম হরে হরে হঠাৎ দেখে না মা পদ্মাবতী দাঁড়িয়ে আছে। ছোট্ট বিষয়কে তো ছুটতে ছুটতে মার কোমর জড়িয়ে ধরল। মা মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো। খোকা, এক বৈষ্ণব এসেছে, ওই বৈষ্ণবকে মাংস করে দিতে হবে। যেমন তেমন মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। আমি পারবো না খোকা। মা, কেন ভেঙে পড়ছো? কেন ভেঙে পড়ছো? পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। মা, ভেবো না, কখন পড়ে যাবে কেউ জানে না। সময় হয়ে গেছে আমার, ধরো অস্ত্র, কাটো মাথা। সেই মা পদ্মাবতী সন্তানের মস্তক ছেদন করে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবা। কিন্তু অজান্তে সেই বৈষ্ণব কখন অন্তর্ধান হয়ে চলে গেল। দৈববাণী করলো, ধন্য পদ্মা, তোমার নাম ধন্য, তোমার মা হবা ধন্য। সেই মরা ছেলে আবার ফিরিয়ে দিল। মা কথাটা কে বললো? আমি নয়, বটু বাবাকে বললো। হতেও তো পারে, সেদিন পদ্মা যেমন বুঝতে পারেনি, তুমি হয়তো বুঝতে পারছো না যে চারজন বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, আর পাগল হয়ে গিয়ে হাতে অস্ত্রটা তুলে নিয়েছে। অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন, আর যেই না ছেদন করে দিল, ছেলের মাথাটা বাইরে পড়ে গেল, আর দেহটা ওই দোকানের ভিতরে টেনে নিল। বাবা তাড়াতাড়ি করে জানাজানি হওয়ার ভয়ে মাথাটা পুটলিতে বেঁধে ছুটতে 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 গিয়ে ওই যমুনার জলে, ওদিকে দোকানদাররা দেহটা টেনে দেখে না, গলায় কইতে গলা কাটা। এ তো ব্রাহ্মণের ছেলে। এই চল চল চল, সময় থাকতে থাকতে লোকজন জানাজানি হওয়ার ভয়ে বস্তা বন্দি করে যমুনার জলে। লীলা শেষটা কেমন দেখেন? বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার
দেহ দিল যমুনার জলে, একই জায়গায় ঘোরাঘুরি করছে। এদিকে সন্দীপনী মণি রন্ধনের আয়োজন করে রন্ধন করে মনটাকে চেপে ধরেছে, কাঁদবি না। কিসের মোহ? এসেছো একা, যাবে একা, ভজন করে না। ভগবানের চরণে নিবেদন করলো, ভগবানের চোখে এলো জল। এত বড় ত্যাগ, নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা, আমাকে তো ফিরিয়ে দিতেই হবে। হে মুনিবর, সকাল হতে একটু দেরি আছে, চলো 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 স্নানটা করে আসি। বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে কাটা দেহ আর মাথাটা ভাসছে। সন্দীপনী মুনি বাবা দেখতে পারে, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। যেই না পিছন ঘুরেছে, ভগবান তো চতুরের চূড়ামণি, হেসে বলছে, কি ব্যাপার মুনিবার, ভালো করে দেখো তো তুমি বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, চিনি না, জানি না, দেখিও। ভগবান বলছে, ঠিক বলছো তো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ ধরেছে, হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি ভেবো না, তোমার ছেলের দেহটাকে আমি ফিরিয়ে দেব, প্রাণও ফিরিয়ে দেব। তীরে তুলেছে মাথাটা, দেহটা নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। হে ভোলানাথ, দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। এবার যে নামের নামই ভগবান স্বয়ং নিজেই জোড়া লাগাতে চাইছে, পাচ্ছে। আচ্ছা মায়েরা, একটা কথা বলি, বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন, উত্তর নেব তারপরে ছুটি, তার আগে কিন্তু নয়। তাহলে এবার আপনাদের ঘুমানোর বিছানার সময় হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু মনে আছে তো, একটা মূল্যবান সম্পদ তোমাদের সবার জন্য রয়েছে, সেইটা কিন্তু এখনো পাওনি। সেটা পাবে, তারপরে যাবে, তার আগে কিন্তু যাবে না। তো এইবার প্রশ্নটা আমি আসি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। তাহলে নারদ বাকি আছে। তা ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের তো একটা স্বভাব আছে, জানেন আপনারা, কি বলতো, হরে মোডারে মধু কইতে ভাবে, গোপাল গোবিন্দ মন্দ সরে উলুধরি, হরে মুরারি মধু কৈতবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব গংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি মুরারি মুরারি, হরে হরে মুরারে মধু কৈতবে ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এক হাতে দেহ, এক হাতে মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে, আঠার মতো বাবা আটকে গেছে। নারদ তো যেই আটকে গেছে, ও বাবা এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল কি করে?